নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো রবিবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 8টা। আজকে একটু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে আসবে অনেক লোকজন শাশুড়িমার বাপের বাড়ির থেকে। তো সেই কারণেই কালকে শাশুড়িমা বলে দিয়েছিল যে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। তো তাড়াতাড়ি তো সেরকম উঠতে পারিনি, ওই 6:45টার দিকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আজকে মাথাটাও ধুয়েছি, মানে শ্যাম্পু করেছি। স্নান করে আসার পর চুলটায় ভালো করে গামছাটা একটু বেঁধে নিলাম। ভিজা চুল তো, এখন চুলটা একদমই আঁচড়ানো যাবে না, আর গামছা দিয়ে যদি না বেঁধে রাখি ওই ভিজা চুল থেকে জল পড়ে আমার জামাটাই পুরো ভিজে যাবে। তো সেই কারণে আর কি। তো যাই হোক, এখন দেখো আমি একটুখানি মুখে ক্রিম আর সিঁদুর পরে সোজা জামা কাপড় নিয়ে চলে এসেছি বারান্দায় মেলবার জন্য। আজকে সকাল থেকে আকাশটা বেশ ভালো পরিষ্কার আছে, জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি না। আকাশটা পরিষ্কার দেখেই সাহস করে বারান্দাতেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কিন্তু আমি প্রচুর জামা কাপড় কেচেছি, পুরো বারান্দায় ভর্তি হয়ে গেছিলো ছেলের জামা কাপড়, আমার হাজব্যান্ড সবার জামা কাপড় মিলিয়ে। আর ওদিকে দেখতে পাচ্ছ ওদের ছাদে একটা পতাকা উঠছে, কি ভালো লাগছে না দেখতে। কালকে 15ই আগস্ট ছিল, ওরা হয়তো লাগিয়েছে ছাদে। আমি না কালকে খেয়াল করিনি, আজকে এই জামা কাপড় মেলতে এসে হঠাৎ করে খেয়াল করলাম ওদের ছাদে কি সুন্দর পতাকাটা উঠছে, বেশ ভালো লাগছিল। আর আকাশটা দেখো একদমই কিন্তু পরিষ্কার ছিল, একটুও মেঘ ছিল না। জানো তো, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার না আর একদমই ভালো লাগছে না। এই বৃষ্টি কেটে কবে যে কয়েকদিন একটু টানা রোদ বেরাবে, আর না সত্যি একদমই ভালো লাগছে না। আর বিশেষ করে আমাদের বাড়ির সামনেই কাঁচা রাস্তাটার জন্য এত অসুবিধা হচ্ছে না হাঁটা চলা করতে। পুরো মানে কি বলবো, মাঝে মাঝে তো পা কাদার মধ্যে চলে যাচ্ছে হাঁটা চলা করতে গিয়ে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো একটু রোদ্দুর উঠলে মাঠটা বেশ ভালো শুকিয়ে যেত। তো যাই হোক, তারপরে আমি ঠাকুরটা জাগিয়ে চলে এসেছি ফুল তুলতে। দেখো আমাদের এই জবা ফুল গাছটায় বেশ কিন্তু গাছ ভর্তি করে এখন ফুল ফোটে। গাছ ভর্তি করে ফুল ফোটে বলাটা ভুল, মানে রোজ দিন 4-5টা তো ফুল ফোটে, কোনো দিন তো 6-7টাও ফুল ফোটে। তো বেশ ভালো লাগে এরকম গাছ ভর্তি করে যদি ফুল ফোটে না। তো দেখো আজকে কিন্তু 4-5টা মতো ফুল ফুটেছিল। 2টো ফুল আমি তুলে নিয়েছি, আর আরও 3টে ফুল গাছে রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ লাল লাল আভা, ওখানে কিন্তু একটা ফুল রয়েছে, সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। এই 3টে ক্যামেরা হাতে নিয়ে তুলতে পেরেছি, কিন্তু ওগুলো মনে হয় না আর ক্যামেরা হাতে নিয়ে তুলতে পারবো। তো সেই কারণে এই ফুলগুলো আমি বালতিতে রাখতে আসলাম। তার আগে কিন্তু আমি সাদা ফুল তুলে নিয়েছিলাম। তো সবার লাস্টেই না জবা ফুলগুলো তুলি, সাদা ফুলগুলো তোলার পরে। তো তারপরে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের ঘর কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমি কিন্তু পুজোটা কমপ্লিট করে ফেলেছি। আর পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন পুজো দেওয়ার পর তোমাদের সাথে ভাবলাম একটু ঠাকুরটা শেয়ার করি। আর ঠাকুরের আসন দেখো ফুল দিয়ে সাজিয়ে যদি সকাল সকাল পুজোটা করে ফেলতে পারি না, তাহলে দেখবে মনটা অনেকটাই ফ্রেশ লাগে, আর মনে হয় দিনের মধ্যে আমি সবথেকে বড় কাজটাই করে ফেললাম। তো এদিকে দেখো আমি পুজো করছিলাম, আর ওদিকে কিন্তু হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলো। কারণ তোমাদেরকে তো বললামই আজকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে, আসলে আমার শ্বশুরমশাইকে দেখতে আসবে। তো ওরা এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর ওরা তো আসেই না বলতে গেলে, আমার ওই মাসি শাশুড়ি, তারপরে মামি শাশুড়ি এরা আসবে। তো ওরা বলতে গেলে আসেই না। তো সেই কারণে যখন আসছে, তো সেই জন্য আমার শাশুড়ি মা একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করছে ওদের জন্য। তো সেই কারণে আর কি সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে 2-3 রকমের, কারণ ওরা মাংস খায় না ওদের মধ্যে 1-2 জন। তো সেই কারণে মাংস আর করছে না, শুধুমাত্র মাছই করবে। তো তার মধ্যে আমি কিন্তু আজকে আলাদা রান্না করে খাবো, কারণ আমি আজকে নিরামিষ খাবো।
যাই হোক, ওদিকে শাশুড়িমা রান্না করছিল, আর রান্না করতে করতে সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো বলে আমাকে বলছিল যে ওই বোতলটায় সর্ষের তেলটা ঢেলে দিতে। তাই কিন্তু আমি বোতলে সর্ষের তেলটা ঢেলে দিয়ে চলে এসেছিলাম নিচে ঠাকুরের বাসন মাজতে। প্রতিদিন পুজো দেওয়ার পরে কিন্তু আমি ঠাকুরের বাসন আবার মেজে রাখি, কারণ ওই কাঁসার বাসন তো, মানে কাঁসা পিতলের বাসন, তো ওই বাসন যদি ওই জল অবস্থায় রেখে দেওয়া হয় না, ওর মধ্যে দাগ হয়ে যায়। তো সেই কারণে সাথে সাথে মেজে রাখলে অতটাও দাগ হয় না। তো ঠাকুরের বাসন মাজার পর গেটের সামনেটা একদম নোংরা হয়েছিল। সকালে কিন্তু আমি একবার ঝাঁট দিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড যেহেতু বাইক নিয়ে বাজারে গেছিলো, ওই বাইকের চাকার সাথে সাথে না কাদা পুরো উঠানে চলে আসে। তো সেই কারণে আমি ভালো করে আর একবার ঝাঁট দিয়ে দিলাম, কারণ যেহেতু লোকজন আসবে, গেটের সামনেটা যদি ওরকম অপরিষ্কার থাকে একদমই ভালো লাগে না। তো তারপরে আমি চলে এসেছি ঘরে এসে আমি কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে বিছানাটা তুলিনি সকাল থেকেই, যেহেতু এই বিছানার চাদরটা চেঞ্জ করব ভেবেছি। তো সেই কারণে একটু যেহেতু সময় লাগবে, তো সেই কারণে ভাবলাম যে ওই দিকের কাজকর্মগুলো সেরে আসি, তারপরে হাতে একটু সময় নিয়ে এই বিছানাটা তুলব। আর বিছানাটা তোলার সময়ই একেবারে বিছানার চাদরটাও পাল্টে নেব। শুধুমাত্র বিছানার চাদরটাই পাল্টালাম, বালিশের ওয়্যারগুলো এখন আর পাল্টালাম না, কারণ হাতে সময় নেই। উপরে গিয়ে দেখি যদি শাশুড়িমার হাতে হাতে কিছু করে দেওয়া যায়, তো সেই কারণে আর কি ওই শুধুমাত্র মাথার বালিশের ওয়্যার দুটো পাল্টেছি, আর কোল বালিশের ওয়্যারগুলো পাল্টাই, এটা সময় করে একদিন পাল্টাতে হবে। তো হাজব্যান্ড না বাজার করে দিয়ে ও আমার ছেলেকে নিয়ে গেছিলো চুল কাটাতে, কিন্তু চুল কাটাতে গিয়ে দেখলো যে সেলুনের লোকটা নেই, উনি 1টার সময় আসবে, মানে যে বাচ্চাদের চুল কাটায় আর কি। তো বিছানা তুলে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে চলে এসেছি ওপরে খাবার খেতে। দেখো, হাজব্যান্ড যখন বাজার করতে গেছিলো, তখন কিন্তু বাজার করে আনার সময় সকালে খাবার জন্য পরোটা নিয়ে এসেছিলো। যেহেতু রান্না বান্না করতে একটু টাইম লাগবে, তো সেই কারণে। আর যেই দোকান থেকে পরোটা এনেছিলো, সেই দোকানে না একদমই নিরামিষভাবে পরোটাটা বানানো হয়। তো আমার হাজব্যান্ড যেহেতু জানে যে আমি আজকে নিরামিষ খাবো, তো সেই কারণে ও ওই দোকান থেকেই পরোটা নিয়ে এসছে, মানে নিরামিষ তরকারি দিয়ে যেই পরোটাটা পাওয়া যায় সেটাই নিয়ে এসেছিলো। আর আমি কেন আজকে নিরামিষ খাবো চলো তোমাদেরকে বলি। কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমি শ্রাবণ মাসে একটা সোমবারও করিনি, তো ভেবেছিলাম শেষ সোমবারটা করব। তো সেই কারণে কালকে আমি উপোস থাকবো, আর তার আগের দিন তো নিরামিষ খেতে হয়। আলু সিদ্ধ ভাত খেলে ভালো হতো, কিন্তু আমি না আলু সিদ্ধ ভাত খেয়ে একদমই থাকতে পারি না। তো সেই কারণে আমার মা, শাশুড়ি মা ওরা বললো যে আলু সিদ্ধ ভাত না খেয়ে এমনি নিরামিষ খেয়ে থাক, তাহলেই হবে। তো সেই কারণে আমি নিরামিষ খাবো। তো এখন দেখো আমি পরোটাটা খেয়ে চলে এসেছিলাম মাছটা ধুতে। শাশুড়ি মা যেহেতু ওদিকে রান্নাবান্না করছিলেন, তাই ভাবলাম যে আমি মাছটা ধুয়ে দিই, যেহেতু একটু হলেও শাশুড়ি মার কাজের হেল্প হবে, তো সেই কারণে। আর মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো ওদিকে শাশুড়ি মা রান্না করছিলে, সব রান্নাই হয়ে গেছে, আর একটা মাত্র মাছের ঝোল করলেই হয়ে যায়। মানে যেই মাছটা আমি এখন ধুয়ে দিলাম, রুই মাছ, ওই রুই মাছের ঝোলটা করলেই হয়ে যায়। আর এদিকে আমার ছেলে বায়না শুরু করেছে যে ও রং করবে, তো সেই কারণে দেখো ওকে একটুখানি হাতের ছাপ এঁকে দিয়েছি। আমার, ওর পাপার আর ওর তিনজনের হাতের ছাপ এঁকে দিয়েছি, ও ওটাতেই রং করছিল। তো এদিকে দেখো আমি বসেছিলাম, এখন কোনো কাজ ছিল না, তো সেই কারণে আর কি। আর এদিকে দেখো শাশুড়িমা মাছ ভাজাটা বসিয়ে রেখে গেছিলো, আমাকে বলেছিল একটু দেখতে, আর দেখলাম এই মাছ ভাজাগুলো একদমই হয়ে গেছে 2 পিঠ। তাই মাছ ভাজাগুলো তুলে নিয়ে আবারও কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। মাছ ভাজা প্রায় সমস্তটাই হয়ে গেছে, আর 3-4 পিস মতো আছে। আর এই দেখো পেটির মাছ আনা হয়েছিল আমার ছেলের জন্য, তারপরে আরও একটা বাচ্চা আসবে সেই বাচ্চাটার জন্য। তো এদিকে দেখো ওরা কিন্তু চলে এসেছে, মানে আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, ওরা কিন্তু চলে এসেছে। তাই ওরা কোন দিক দিয়ে আসবে, তো সেই কারণে আর কি আমি আর আমার হাজব্যান্ড একটু এগিয়ে যাচ্ছিলাম ওদের রাস্তা চিনিয়ে আনার জন্য। ওরা যেহেতু অনেক দিন আগে এসেছে না, তো সেই কারণে রাস্তা গুলিয়ে যেতে পারে, তো সেই কারণে আর কি। তো তারপরে দেখো ওরা কিন্তু চলে এসেছে, আর ওরা আসার পর আমি সেইভাবে না ভিডিও ক্যামেরা অন করতে পারিনি, আমার কেমন একটি লজ্জা লাগছিল। তো খুব একটা বেশি ওরা আসার পরে আমি ভিডিও বানাইনি। তো এদিকে দেখো এটা হচ্ছে গিয়ে আমার একটা মাসি শাশুড়ির ছেলে। আমার মানে ওর বয়স মনে হয় 7-8 হবে, আর আমার ছেলে তো ওর সাথে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। ওরা দুজন তো আজকে সারা দিন খুব খেলা করেছে। তো যাই হোক, চলো আজকে দেখিয়ে দিই শাশুড়ি মা কী কী রান্না করলো।
তো এখানে করেছিল রুই মাছের ঝোল আর আলু দিয়ে বিয়েবাড়ির মতো, আর এখানে করেছিল টক ডাল, আর এখানে করেছিল শুকনা মানে একটি শুকনো শুকনোভাবে তরকারি করে, ওই তরকারিটার নাম আমার শাশুড়ি মায়েরা বলে শুকনা, তো বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর ওখানে করেছিল আমার শ্বশুরমশাইয়ের তরকারি উচ্ছে দিয়ে মাছের ঝোল, আর এখানে করেছিল বেলে মাছের ঝোল। এই তরকারিটা খেতে নাকি খুব টেস্ট হয়েছিল, আমি তো খাইনি কিন্তু সবাই খেয়ে বলেছে এই বেলে মাছের তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, শাশুড়ি মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হওয়ার পর রান্নাগুলো এক সাইড করে রেখেছে, তারপরে আমি বসিয়ে দিয়েছি আমার রান্না। করব একটুখানি ডাল আর আলু ভাজা করব, আর একটু বেগুন ভাজবো। আমি তো ভেবেছিলাম আমি একাই নিরামিষ খাবো, তো একটু পরেই রান্নাটা বসাবো, কিন্তু আমার একটা মাসি শাশুড়িও নিরামিষ খাবে, ওটা না জানতাম না, তাহলে একটু আগেই রান্নাটা করে নিতাম ওরা আসার আগে। কিন্তু কি বলো তো, ও মাসি শাশুড়ি এখানে আসার পরে বলছে আমি নিরামিষ খাবো, তো সেই কারণে তাড়াহুড়ো করে দেখো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডালটা বসিয়ে আমি গেছিলাম আলু কাটতে আর বেগুন কাটতে, আর এদিকে দেখো আমার শাশুড়ি মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু এসেছে অনেকক্ষণই হলো, আমি যেহেতু মাঝে কোনো ভিডিও বানাইনি তো সেই কারণে আর কি। তো দুজন চেয়ার টেবিলে বসেছে, কারণ ওনাদের একটু পায়ের সমস্যা আছে, আর সবাই নিচে বসেছে। তো যেহেতু ওরা অনেকক্ষণই এসেছে আর দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি আমার শাশুড়ি মা সকলকে খেতে দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমি কিন্তু আমার খাবার নিয়ে বসে পড়েছি, আমার ছেলেকে খাইয়ে তারপরে আমি নিজের জন্য করেছিলাম ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও